তুফান পোষ মানে না, পোষ মানায়। তুফানকে বেঁধে রাখার শক্তি কারণেই তুফান সীমানা বাড়ায়। আসসালামু আলাইকুম, আমি আলামিন। আজকে যেহেতু ঈদের দিন, ঈদ মোবারক। আমি সকাল 12:30টার শো দেখেছি, 5:30টার শো দেখেছি শ্যামলী হলে। মানে আমি কি বলবো, অসাধারণ অসাধারণ। রায়হান রাফি এমন একটা চমক আর এমন একটা গল্প সাজিয়েছে। কিসের শাকিব খানের আগের সিনেমা, মনে হয় বেস্ট অফ দ্য সিনেমা হতে চলছে শাকিব খানের তুফানি সিনেমা। চঞ্চল চৌধুরীর সাথে যে শাকিব খানের কি একটা কেমিস্ট্রি, কি একটা চমক আছে। রায়হান রাফি যেমন সিনেমার শেষ প্রান্তে বলেছে, আমিও ভিডিওর শেষ প্রান্তে বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন। দরজা জানলা সবকিছু বন্ধ করে দাও, তুফান আসছে। সত্যি অসাধারণ এবং তুফানের তুলনা হয় না। তুফান এমন একটা চমক নিয়ে আসছে, এমন একটা গল্প সাজিয়েছে। এই ভিডিওটা আমি পুরো সিনেমার গল্প এবং কি কি গল্প ঘটছে না ঘটছে সবকিছু আলোচনা করব। আপনারা স্কিপ করবেন না, আমাদের সঙ্গে থাকুন। সবার আগে ঈদ মোবারক। আজকে যে ধামাকা, মানে ঢিসি সবাইকে মেরে ফেলে, মানে প্রথমেই তো হল মানে মাথায় রাখছে এবং এমন স্কিপ এমন সাজিয়েছেন। তুফান গ্রাম থেকে শহর প্রান্তে চলে আসে যখন সালটা 1965 থেকে 1990। আর এই কেন্দ্র করে তুফান সিনেমার এই কেন্দ্র করে হচ্ছে গাজীপুর কুখ্যাত খালিদ বিন গালিদ। ইভেন তুফান যে সিনেমাটা, এটা হচ্ছে গাজীপুরের কুখ্যাত মাফিয়ার একটা কেন্দ্র করে এই গল্পটা সাজিয়েছেন। ইভেন আমরা অনেক আগে শাকিব খানের স্টার্টিং পয়েন্টে আমরা দেখেছি যে কুখ্যাত খুনি শিকদার, যে ইরশাদ শিকদারের কেমিস্ট্রি নিয়ে বা ওই গল্পটা নিয়ে শাকিব খানের একটা কুখ্যাত খুনি শিকদার করেছেন। এটা হচ্ছে বাস্তব চিত্র। গাজীপুরে খালিদ বিন গালিদের ওরফে তুফান সিনেমা এটা গল্প সাজিয়েছেন 1965 থেকে 1990 সাল পর্যন্ত, কেন্দ্র করে মাফিয়া জগতে সেই 19 শতকে মাফিয়া ডন এবং মাফিয়াকে কেন্দ্র করে সিনেমাটা তৈরি করা। কিন্তু ঈদের দিন আমি সিনেমা শেষ করে বাসায় এসে আপনাদের সাথে এই শেয়ারটা না করেই পারছি না। আমি এখন পর্যন্ত পোশাক চেঞ্জ করিনি। আমার শরীরটা অনেক টায়ার্ড, যেহেতু আমি সকাল 10টার সময় বের হয়েছি, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। আমি বাসায় চলে আসছি, আসার পরেই আপনাদের সঙ্গে এই গল্পটা করব। প্রথমে বলি, প্রিয়তমা কি ছবি, তার চেয়ে এত একটা কড়া একটা ছবি, মানে অসাধারণ অসাধারণ। প্রায় 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি একটা গল্প, হয়তো 45 মিনিট হবে, 2 ঘন্টা 45 মিনিট। এমন একটা স্ক্রিপ্ট সাজিয়েছেন, আমার মনে হয় যে এই গল্পটা যদি 5 ঘন্টা 6 ঘন্টা হতো। মানে একটা কথা আছে না, সুখের সময় খুব দ্রুত যায়, দুঃখের সময় আস্তে আস্তে যায়। শাকিব খানের অনেক আগের ছবি কিংবা অনেকের ছবি দেখেছি, অনেকের সিনেমা দেখেছি, আমার কাছে মনে হয় যে সিনেমা দেখতে এসে বোরিং হয়ে গেছি। তবে তুফান সিনেমা এমন একটা তুফানি জোশ এনেছে, হলে মানে পুরো হলকে মাতিয়ে রাখছে। আর হলে মানে কোন দিক থেকে সময় চলে গেছে আমি বুঝতে পারিনি। এর জন্য হচ্ছে আমি ফার্স্ট শো দেখছি, সেকেন্ড শো দেখছি, তারপর হচ্ছে আমার ইচ্ছে জাগতেছে আমি আবার দেখি, মানে এত মানে গল্পটা সাজিয়েছে। প্রথমে বলি, জামান সেলিম, নাবিলা, তুফান মানে শাকিব খান, যার ভূমিকা চঞ্চল চৌধুরী। প্রথমে বলি নাবিলা, যার নাম রেখেছেন জুই সিনেমাতে। এবং এখানে আরেকটা কথা বলি, সিনেমাতে কিন্তু শাকিব খানের 2টা চরিত্র আছে, একটা হচ্ছে শান্ত চরিত্র আর একটা হচ্ছে তুফান, যে রাক্ষস। ও জন্মের পর থেকেই রাক্ষস, কারণ জন্ম হওয়ার সময় ও ওর মাকে খেয়ে ফেলে। ঠিক আমরা প্রথম ধারাবাহিকভাবে আমরা আগাই। যদি বলি প্রথমে একদম সিনেমার একেবারে শুরু থেকে একটু ফানি স্টাইলে, যেহেতু শান্ত চরিত্রটা এসেছে, প্রথমেই তার পোষ না মানে সবাইকে করে মেলে ফেলে। সেম এখানে যখন স্বপ্নটা ভেঙে যায়, শাকিব খান মানে একটু স্বপ্ন ভেঙে যায়। শাকিব খান হচ্ছে যে শান্ত নামের যে চরিত্র, তার হচ্ছে নায়ক হওয়ার অনেক ইচ্ছা। নাবিলা, জুই নামের যে থাকে, এই সিনেমাতে জুই নামে চরিত্রটা করেছেন নাবিলা। কস্টিউম ডিজাইনার থাকেন শাকিব খান, শান্ত নামের যেটা, সেটা একবার থার্ড একদম ব্যাকগ্রাউন্ডে কাজ করে এমন একটা ছেলেবেলে, কিন্তু অনেক কষ্ট করার পর তাকে একটা সুযোগ দেওয়া হয়। ইভেন শান্ত পরিবেশে এবং সমাজে সবার কাছে প্রিয়, কারণ সুখ দুঃখের সময় শান্তকে সবাই হিরো ভাবতে শুরু করে। আর শান্ত আগে থেকেই মানে হিরো হওয়ার একটা প্রতিশ্রুতি নেয়,
যাই হোক, অনেক কষ্ট সাধ্য করার পর একটা সুযোগ পায়। সে ফাইভ ডিরেক্টরকে তাকে আক্রমণ করে শত্রুরা। তখন শান্ত যে ভূমিকা থাকে, একদম একদম সোজা সরল যে চরিত্রটা করা হয় শাকিব খানের, সেখানে বাঁচানোর পর একটা চরিত্র দেওয়া হয় সাইড হিরো হিসাবে। তখন তার এলাকা যা মহল্লা যে তাকে ভালোবাসে, হলে নিয়ে যায়। যার পরে দেখি যে তার সিনেমা দেখতে গিয়ে কি আরো অনেকে কষ্ট পায়, যে কারণ শাকিব খান তাদের হয়তো মিথ্যা কথা বলেছেন, তাদের মিথ্যা কথা বলে নিয়ে আসছেন, কিন্তু আসলে এমনটা না। শাকিব খান সত্যি অর্থে কাজ করে। কিন্তু এইখানে খালিদ বিন গালিদ নামে একজন চরিত্র বের হয়, যে হচ্ছে শাকিব খান তুফান। সে ওই সিনেমা যে করে শাকিব খান, শান্ত নামের যে চরিত্র থাকে, তাকে উঠে নিয়ে যায়। কারণ ওই চরিত্র শান্ত মারা যেতে লাগে, কারণ অনেক কষ্ট পায়, মারা যেতে লাগে। তখন ও নিয়ে যাওয়ার পরে গালিদ, খালিদ বিন গালিদ যে চরিত্রটা তুফান, তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে বলে, আর ধর ট্রাই লাম্বা আর হচ্ছে কোট পড়লে কি আমার মতো হওয়া যায়। কিন্তু শাকিব খান একটা রিকোয়েস্ট করে যে ভাই আমাকে দেন, আমি এই চরিত্রটা করতে চাই, আমি এটা পারবো। কিন্তু তার আগে যে শান্ত চরিত্র ছিলেন, এটা মিমিকে দেখেন। মিমি, মিমির নাম হচ্ছে সূচনা। এই সিনেমাতে মিমির নাম দেখবেন আপনারা সূচনা। সূচনা কি করে এখানে মুভি করতে অভিনয় করতে আসে। কিন্তু যখন এই শান্তকে খালিদ বিন নিয়ে যায়, ধরে নিয়ে যায়, তখন সূচনা বের হয়, তার মানে হচ্ছে মিমি বের হয়। মানে শাকিব খান একটু অবাক হয়ে যায়। এমনি তার জীবনে হতাশা দুর্ভিক্ষ লেগে আছে। তারপর যখন মিমি বের হয়, মানে সূচনা নামে, তখন শাকিব খান খুবই কষ্ট পায়, যে তাকে দেখলাম একটা নায়িকা, সে এখন এই গ্যাংয়ের সাথে জড়িত। কিন্তু শান্ত মানে শাকিব খানকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তাকে বোঝায় যে আমি তুফান, খালিদ বিন গালিদ, আমার চরিত্র, তোমাকে একটা মুভি করাবো। 2 মাসের ট্রেনিং দেওয়া হয়। 2 মাসে এই যে শাকিব খান তুফানের যে বাবা থাকে, এটা হচ্ছে সে পুরো ইতিহাস বলেন। ইভেন এইখানে হচ্ছে শাকিব খান এবং খুবই দরিদ্র এবং গরিবের ঘরে জন্ম নেয়। জন্ম নেওয়ার পরে সে রাক্ষস হয়, তার মানে হচ্ছে তার মাকে খেয়ে ফেলে, মেরে ফেলে বাচ্চা হওয়ার সময়। তখন তার চরিত্র নাম থাকে শাহনওয়াজ। তখন যে দরিদ্র শাকিব খান, তার বাবার যে সম্পত্তি থাকে, সে সম্পত্তিটাকে গ্রাস করতে চায়। কিন্তু তার বাবা রুখে দাঁড়ায় এবং প্রতিবাদ করাতে তার বাবা গলা কেটে ফেলেন। এবং সেই সেই হচ্ছে তুফান, খালিদ বিন গালিদ যেটা থাকে শাকিব খান তুফান, তুফান সেটা দেখবেন আপনারা হলে গিয়ে দেখবেন, যে শাহনওয়াজ ওর বাবাকে, শাকিব খানের বাবাকে কেটে ফেলেন এবং তখনই উঠে শাহনওয়াজকে এক কোবে কল্লাটা নামিয়ে ফেলেন এবং তার হাতে নিয়ে হাঁটেন। ভাই রে ভাই, মানে অবিশ্বাস্য। এই সিনেমাতে মানে এই সিনেমাতে রায়হান রাফি এমন একটা মিউজিক লাগাইছে, মনে হয় কি আমার এই ঘরে এখনো সেই মিউজিকটা বাজতেছে, মানে এতটা ভালো লাগছে। রায়হান রাফি আসলে সত্যি কথা বলতে কি, ভালো কারিগর হলে ভালো জিনিস হয়। ঠিক রায়হান রাফি সুরঙ্গতে আমরা দেখেছি, ইভেন তুফানেতে দেখলাম এত সুন্দর সুন্দর মিউজিক কোথা থেকে যে পায় সে আমি জানি না। মানে সুন্দর মিউজিক গুলো এমন ভাবে অ্যাটাচ করে। কেজিএফ, তারপর পুষ্পা, এগুলো ফেল কি, এগুলো সিনেমা, এগুলো ফেল করে ফেলছে শাকিব খান। কেজিএফ, পুষ্পা বাংলাদেশে অভিষেক করেছে শাকিব খান, এটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। আচ্ছা, আমরা মূল গল্পতে চলে আসে। এবং মিশা সওদাগর কি করেন, যখন শাহনওয়াজকে মেরে ফেলে, মানে শহীদুজ্জামানকে, তখন হচ্ছে খালিদ বিন গালিদকে জেলখানায় নিয়ে যায়। তখন জেলখানায় নিলেই তো হচ্ছে মারা যাবে। তখন মিশা, বাসির ভাই, পুলিশকে বা রাস্তা আটকানোর পরে পুলিশকে বলে, মাত্র 15 বছর একটা বাচ্চা, এটা ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন, আপনারা ছেড়ে দেন এবং আমার গাড়িতে যেসব জিনিস আসে আপনারা নিয়ে যান, ওকে আমার কাছে দিয়ে দেন। এবং মিশা, বাসির ভাই, তুফানকে দিয়ে যত অকর্ম এবং কুখ্যাত কুখ্যাত কাজগুলো আছে, সেগুলো সবকিছু খালিদ বিন গালিদ দিয়ে করায়। তার মানে হচ্ছে আহ তুফানকে দিয়ে করায়। তুফান সবার কাছ থেকে টাকা আনে, এটাও আনে, ওটাও আনে, এবং প্রত্যেকটা বিজনেসে 50% শেয়ারে দিতে হয় তুফানকে। সেই সমস্ত টাকাগুলো মিশাকে দেয়। মিশা জাস্ট 100 টাকা, 200 টাকা, এরকম মানে কিছু কিছু টাকা দেয় খালিদ বিন গালিদকে, তার মানে হচ্ছে তুফানকে। তখন
তুফান চিন্তা করে না, এটাকে দিয়ে হবে না, আরো আমার টাকা চাই, আরো টাকা চাই। তখন মিশা মানে বাঁশির ভাই বলে কি, কুত্তা আছিস কুত্তাই থাক, বেশি বড় হইস না, বড় হইলে মারা যাবি। একসময় হাডুডু খেলতে যায়, মানে সরি কাবাডি খেলতে যায়, তখন মিশার সাথে শাকিব খানের ফাইট লাগে, আপনারা ট্রেলারে অনেক সময় দেখেছেন। ইভেন তখনই শাকিব খান চিন্তা করে এটাই শেষ সুযোগ, কাজে লাগাতে হবে, ওকে মেরে ফেলেন। ইভেন গ্রাম থেকে শুরু করে থানা, উপজেলা, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে সিটি, শাকিব খানের চিন্তা হচ্ছে আমি রাস্তা বড় করতে আসছি, ছোট করতে না। আমি যা চাইবো তাই পাইবো, বাধা দেওয়ার কোনো এখতিয়ার থাকবে না। তখন শাকিব খান, বসের ভাই মিশার সাথে একজন থাকে, সেখান থেকে একজন লোক শাকিব খানের সাথে অ্যাড হয়। ইভেন সুরঙ্গ সিনেমা দেখেছেন আপনারা, ওইখান থেকে একজন আর্টিস্ট কাজ করে বাংলাদেশে। সে শাকিব খান যখন তার কাছে শহরে চলে আসে, তখন বলে কি তুই আমার হয়ে কাজ কর, আমি তোকে সবকিছু দিব। একটা পিস্তল তুলে দেয় শাকিব খান, সেই পিস্তল দিয়ে আগে হচ্ছে মিষ্টি খাওয়ায়। শাকিব খান বলে কি ভাই আপনার জন্য মিষ্টি আনছি, মিষ্টি খাওয়ায় সবাইকে ডিস করে মেরে ফেলে। ইভেন এইখানে সবচেয়ে বড় চমক যেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর অভিনয় এখানে হচ্ছে ফানি। সিআইডি থাকে আকরাম, সিআইডি আকরাম। তখন সিআইডি আকরাম ইনভেস্টিগেশন করে শাকিব খানের বিরুদ্ধে, মানে হচ্ছে আপনার খালিদ বিন গালিদের নামে। ইভেন যত অকর্ম কুকর্ম আছে সবগুলো বের করতে থাকে এক এক করে। তবে যখন শাকিব খান এর বাবা থাকে একজন বৃদ্ধ, তার নামটা আমি জানি না, যাই হোক বৃদ্ধ থাকে, তাকে একসময় ধরে নিয়ে যায় এবং স্টেটমেন্ট দেয়। শাকিব খান যখন স্টেটমেন্ট দেয় তার পায়ে হচ্ছে একটা গুলি করে সিআইডি আকরাম, মানে হচ্ছে চঞ্চল চৌধুরী। তখন ও তাকে নিয়ে যায়, তখন শাকিব খান একজন দল এসে বলে, তার নাম হচ্ছে সুলতান। সুলতান এসে বলে ভাই আপনার বাবাকে তুলে নিয়ে গেছে। তখন শাকিব খান পাগলের গাড়ি নিয়ে, শাকিব খান পাগল হয়ে গাড়ি নিয়ে ছুটে যায় এবং হসপিটালে এক এক করে সবাইকে মেরে ফেলে। তারপর হচ্ছে আকরামকে খবর দেয়, আকরামের একজন দল মানে সহকর্মী একজন খবর দেয় যে হসপিটালে তুফান তো লন্ডভন্ড করে ফেলছে, সবাইকে মেরে তার বাবাকে নিয়ে গেছে। ইভেন শাকিব খানের আস্তানায় নেওয়ার যাওয়ার পরে বলে কি বাবা আমি তোমার জন্য কি না করেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিলা। তার সাথে একজন শাকিব খানের সাথে একজন থাকে, তাকে বলা ওকে মেরে ফেলো পিস্তল দিয়ে, তবে মানে না। তবে শাকিব খান তখন রাগান্বিত হয়ে যায়, বলে আমি তোমাদের জন্য কি না করছি আর তোমরা আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছ। তখন করে ওর বাবাকে মেরে ফেলেন। ইভেন ওই যে শান্ত যে চরিত্র, সেটা কিন্তু এখন এই যে গল্পগুলো বলছে। তারপর শান্তকে পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে হয়। শান্ত বলে ভাই আমাকে একটা সুযোগ দেন, আমি আপনার চরিত্রটা প্লে করে দেখাবো। তখন খালিদ বিন গালিদ মানে তুফান বলে তুই কি আমার চরিত্র প্লে করতে পারবি? আর ধর ও ট্রাই, আর আমার বাসে থাকলে কি হয়, তুই পরীক্ষা দে। তখন পরীক্ষা দে, বলে কি আমার ওইখানে এখন থেকে 70%। যখন তার সাথে হাত মিলায় তখন খালিদ বিন গালিদের কাছে চলে আসে, ভাই হয়েছে, ঠিক আছে। এই যে সুলতানা মানে হচ্ছে মিমির যে মিমির যেটা গ্যাংস্টার তুফানের সাথে থাকে। ইভেন তুফানকে বেডরুমে আসার জন্য ডাকে। তখন তুফান বলে, খালিদ বিন গালিব বলে শান্তকে আর একটা পরীক্ষা দে, এটা পারলে তুই পাস। তখন হচ্ছে বলে যে আমার যে চরিত্র এটা তুই প্লে করে তার কাছে যাবি, ও যদি তোর চিনতে করে তাহলে তুই বাদ, আর যদি না চিনতে পারে তোকে যদি তুফান মনে করে তাহলে তুই পাস। তারপর হচ্ছে তার কাছে চলে যায়। ইভেন তার বেডরুমেতে আপনারা সিনগুলো দেখবেন, এটা আর না বলি। শেষ প্রান্তে গিয়ে দেখায় শাকিব খান, মিমি চক্রবর্তী মানে সুলতানা বলে তুফানকে যে শান্ত যে ছেলেটা সহজ সরল, তোকে কি না মারলে হয় না। তখন এটা কিন্তু শান্তই গেছে, কিন্তু সুলতানা ভাবছে মানে মিমি চক্রবর্তী ভাবছে এটা হচ্ছে তুফান। তারপর হচ্ছে পায়ে ধরে যে ম্যাম আমাকে এখান থেকে বের করে দেন, আমি আর কোনোদিন সিনেমা করব না, আমি এখান থেকে চলে যাব। তখন সিআইডি আকরাম সাহায্য নেয় মিমি চক্রবর্তীর এবং দুইজন দুই গাড়িতে নিয়ে চলে যায়। এইখানে কথা আছে, এখানে হচ্ছে খালিদ বিন গালিব যখন ওর বাবা মারা যায় তখন ফার্স্ট্রেশন একটা ভোগে যে চারদিকে সবকিছু সিআইডিরা গ্রাস করে ফেলতেছে, সবকিছু ধরে ফেলতেছে, গ্যাংস্টার গুলো ধরে ফেলতেছে। এখন গালিদের কোনো উপায় নাই, এর জন্য ও ভাবে যে বিদেশে চলে যাবে কয়েক বছর পর, যখন সবকিছু সমাজে আসবে ভালো হবে,
সবকিছু কন্ট্রোলে চলে আসবে, তখন আবার চলে আসবে। ইভেন সে কি করে, চলে যায়, চলে যাইতে লাগে। শান্ত এক গাড়িতে উঠে, খালিদ বিন খালিদ আর এক গাড়িতে ওঠে, এবং মুনি চক্রবর্তী মানে সুলতানা যখন সিআইডি আকরামকে জানায় 7451 এরকম একটা টাইপের একটা নাম্বার আছে, ওই গাড়িতে হচ্ছে সত্যিকারে তুফান আছে, তখন তাকে মেরে ফেলে। ইভেন যে যে সহজ সরল শান্ত গরিবের দুঃখের যে সহকর্মী ছিলেন, তখন সে বিদেশে চলে যায়। ওখানে নাবিলা থাকে, যে চরিত্র প্লে করেছেন নাবিলা, সেখানে থাকেন। ইভেন লাস্টে এমন একটা চমক দেখবেন, আপনারা আগে উঠবেন না, যখন বলবে কাট। আর হচ্ছে এখানে হচ্ছে কয়েকটা গান থাকে, হচ্ছে হাবিবের একটা গান থাকে, তারপর হচ্ছে আকাশের একটা গান থাকে, তারপরে হচ্ছে আপনারা তো উড়াদুরা গান শুনেছেন, প্রত্যাশ এটা গান শুনেছেন, তারপর হচ্ছে টাইটেল ট্র্যাকও একটা গান শুনেছেন। কিন্তু উড়াদুরা যে গানটা, সেটা কিন্তু আপনারা প্রথমে পাবেন, একদম সিনেমার লাস্ট প্রান্তে পাবেন। তখন আবার সে কি করে শান্ত বিদেশ থেকে চলে আসে। ইভেন যখন রায়হান রাফি কাট বলে, সিনেমা ওইখানে শেষ। কিন্তু এখানে একটা চমক রাখছে, চঞ্চল চৌধুরী যখন সবাইকে মেরে ফেলে কাট বলার পর, তখন গাড়ি নিয়ে চলে যায় হসপিটালে। ইভেন নার্সকে বলে তুফান কোথায়, এত নম্বর রুমে, তখন ওই ডক্টরকে মেরে ফেলে। ইভেন আর একটা রুমে চলে যায়, বলে তুফান কোথায়, বলে এত নম্বর রুমে। তখন ডক্টর বলে কি, তুফানের একটুর জন্য এমন একটা জায়গা লাগেনি, লাগলে মারা যেত। তখন বলে এই কথা কে কে জানে, বা কেউ জানে না আপনি আর আমি ছাড়া। তখন ওই ডক্টরকে মেরে ফেলে। ইভেন যখন শাকিব খানের মানে তুফানের হলে পৌঁছায় চঞ্চল চৌধুরী, তখন শাকিব খান ঠিক এইভাবে হাত ওঠায়, হাত উঠিয়ে চঞ্চল চৌধুরীর সাথে এইভাবে লাগায়। তখন যে ভালো লাগে, মানে অন্যরকম। শাকিব খান মানে বেঁচে যায়, তখন টাইগার হাতে এরকম হাত বুলায় শাকিব খান। ইভেন এই সিনেমাতে রায়হান রাফি যেহেতু গুলশান 2 ওয়েস্ট ইন্ডিজ ঈদের 3-4 দিন আগে একটা কনফারেন্স করেছে, সেটা বলেছে যে এই সিনেমাতে এমন একটা চমক রেখেছি, আপনারা একদম শেষে গিয়ে পাবেন। কিন্তু এই সিনেমাতে যেহেতু তুফান বের হয়েছে, শাকিব খান এই ফার্স্ট কোন সিনেমা 2 বের হতে চলেছেন, তুফান 2 বের হবে, এবং রায়হান রাফি সেই ঘোষণা অলরেডি দিয়েছেন। ইভেন শাকিব খান ওয়েস্টিনে বলেছেন, আমি আর চঞ্চল ভাই যদি একে অপরের হাতে রেখে চলি, তাহলে সিনেমার আরো সুদিন এবং বিশ্ব পরিচিতি পাবেন। ঠিক এমন একটা পরিবেশ এবং একটা করেছেন বিশ্ব পরিচিতি পাওয়ার জন্য, তারা একে অপরের সিনেমাতে হাত রেখেছেন এবং 2তেও চলে আসতেছেন। আপনারা দেখবেন, এটা সিনেমাতে অনেক ভালো লাগছে। ইভেন আপনাদেরকে বলি, সিনেমাতে উড়াদুরা যে গানটা পেয়েছেন, সেই গানটা ফার্স্টে পাবেন না, একদম সিনেমার লাস্টে পাবেন। ইভেন সিনেমা শেষ করে উঠবেন, কারণ অনেক চমক রয়েছেন। শাকিব খান মানে তুফান চারদিকে হয়ে চলেছেন, দরজা জানলা বন্ধ করে দেন। ইভেন সিনেমাতে উপভোগ করুন আমার মতো। আমি 2বার হলে গিয়েছি, আজকেই 2বার সিনেমা দেখেছি, আপনারাও দেখুন, ভালো লাগবে। আমার কাছে মিউজিক এবং শাকিব খানের সিনেমাটা এত ভালো লাগছে, পুষ্পা কি সিনেমা, এটা ফেল করে চলেছে। ইভেন শাকিব খানের এমন একটা ঘরের সিনেমা হতে চলেছে,